বাংলাদেশ 1, 2, 3, 4 টানা 4টা ম্যাচে আফগানিস্তানকে বাংলাদেশ হারাই দিল এবং এশিয়া কাপের পরে বাংলাদেশ এবং আফগানিস্তানের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ। যাই হোক, এই ম্যাচটাতে আমাদের টার্গেট ছিল হোয়াইট ওয়াশ করা আফগানিস্তানকে এবং সেটা আমরা সাকসেসফুলি। প্রথম 2টা ম্যাচে আমরা জিতছি, একটু টাফ ছিল কন্ডিশনটা। প্রথম ম্যাচে আমাদের খুব ইজিলি জেতার কথা ছিল, কিন্তু শেষ সময়ে নুরুল হাসান সোহান ফিনিশিংটা করছে। দ্বিতীয় ম্যাচেও নুরুল হাসান সোহানের হাত ধরেই বাংলাদেশ ম্যাচ জিতছে। আজকেও নুরুল হাসান সোহানের ছক্কাতেই বাংলাদেশ ম্যাচ জিতছে। বাট বাংলাদেশের এই ম্যাচটা জয়ে টোনটা সেট করেছে কারা? বাংলাদেশের বলাররা। শুধুমাত্র আজকে না, প্রত্যেকটা ম্যাচেই টোন সেট করছে বাংলাদেশের বলাররা। বাংলাদেশের বলাররা আফগানিস্তানকে 150-140-এর বেশি করতে দেয় নাই। এই ক্রেডিটটা বাংলাদেশের বলারদের দিতেই হবে, বিশেষ করে নাসুম আহমেদ। ও মাই গড, ফ্যান্টাস্টিক! আজকে তো সাইফুদ্দিন দারুণ বল করছে, যে সুযোগ পাচ্ছে সেই কিন্তু কাজে লাগাচ্ছে এবং আফগানিস্তানকে একটা বিগ স্টেটমেন্ট দেওয়ার দরকার ছিল, একটা কঠিন লেভেলের স্যাসা দরকার ছিল এই রশিদ খানকে, এবং সেটা আমরা দিতে পারছি। এটাতে অনেক খুশি, একটা বিশাল লেভেলের মজা পাচ্ছি। এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান না? বাটামটা কেমন হয়েছে? একদম শুকনা মরিচ দিয়ে আলুর ভর্তা। আফগানিস্তানকে বাংলাদেশ শুকনা মরিচ দিয়ে আলুর ভর্তা করে দিছে। দেখেন, আপনি ক্রিকেট খেলাটা হচ্ছে একটা ভদ্রলোকের খেলা এবং সেটা ভদ্রতা সহিত খেলতে হয়। যখন আপনি ক্রিকেটটাকে অভদ্রতায় নিয়ে চলে যাবেন, তখন কিন্তু আপনার এই যে অভদ্রতা মানে হচ্ছে অহংকার, আর এই অহংকার জিনিসটাই যখন আপনি বেশি করবেন তখন আপনার পতন ঘটবে, এবং সেটা আফগানিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু রশিদ খানের কথা বলতেছি না, মোহাম্মদ নবী বাদে প্রত্যেকটা ক্রিকেটার ওদের আসলে এমনই। তো আজকের ম্যাচে আমি ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে যদি বলি, সাইফ হাসান একদম মানে টপ লেভেলের একটা ক্রিকেটার হয়ে গেছে। একটা সময় সাইফ হাসান টেস্টের ব্যাটসম্যান হিসেবে আমরা চিন্তা করতাম, বাট এখন সে পুরো দমে টি-20 ব্যাটসম্যান। কি বড় বড় ছক্কা রে ভাই! মানে সাইফ হাসান বলে ব্যাট দিয়ে বল মারবে, সেটা চার্জ হবে না, সেটা ছক্কা। মাঠে পড়বে না, সেটা ছক্কা। সেটা আউট হবে না, সেটা ছক্কা। বড় বড় ছক্কা মাঠের বাইরে চলে যাচ্ছে সাইফ হাসান। আর তারপরে হচ্ছে তানজিদ তামিম ভালো শুরু করছিল, টিকতে পারে না। জাকের আলী ওয়ানিক আজকেও ফ্লপ মারছে, ভাত শামিম গোল্ডেন ডাক, কিন্তু শেষ সময়ে এসে আমাদের নুরুল হাসান সোহান আজকেও নট আউট, এবং তার সাথে সাইফ হাসান তো অপরাজিত ছিলই। জাকের আলী ওয়ানিক ভাই, সে বাংলাদেশের ক্যাপ্টেন, তথাকথিত ক্যাপ্টেন, যাই হোক অনেক প্রশ্নবিদ্ধ ক্যাপ্টেন, এবং সে এলবিডব্লিউ নিলেই, এলবিডব্লিউতে আউট দিলেই তাকে আসলে রিভিউ নিতেই হবে। আর এবং এই ব্যাটটা প্রতিদিন এলবিডব্লিউতেই আউট হয়, মানে তার এই যে সুইনগাম চাবানো আর হচ্ছে এই যে রিভিউ নেওয়া, এটা হচ্ছে একটা ট্রেন্ড, এটা হচ্ছে বংশ পরম্পরা আর কি, বংশের রেওয়াজ, মানতে তো হবেই। তো তার এই সুইনগাম চাবানো মানে গরুর মতো সুইনগাম চাবানো, আর হচ্ছে এই যে রিভিউ নিতে হবে। পরবর্তী ব্যাটসম্যান যদি সুযোগ থাকবে না, সে আউট হইলেও রিভিউ নিবে, না হইলে তো নিবেই। তো যাই হোক, বাংলাদেশ আফগানিস্তানকে একটা বড় মার্জিন হারালো, হোয়াইট ওয়াশ করে দিল। ম্যাচ সেরা সাইফুদ্দিন, সিরিজ সেরা নাসুম আহমেদ। বাংলাদেশকে কনগ্রেচুলেশন, আফগানিস্তানকে একদম জাতা দেওয়ার জন্য। সো খুবই হ্যাপি, খুবই হ্যাপি, আসলে খুবই হ্যাপি। আফগানিস্তানকে তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য বাংলাদেশ তোমাদেরকে লাল সালাম, স্যালুট। সো এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।